আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি কমন ম্যান ডিফারেন্ট আইডিয়াস। আজকে আবার বলি যে আমি সেবি রেজিস্টার্ড কোনো মানুষ নই যে স্টক মার্কেট নিয়ে বলতে পারে। আমার মূলত স্টক মার্কেটের এই ভিডিওগুলো করা। আমি একজন শিক্ষক। আমি চাই যেখানে কোনো প্রবলেম আছে, যেখানে কিছু আমি শিক্ষা দান করতে পারবো, সেখানে আমার বলা উচিত। আমার স্টক মার্কেটের যে পুরনো অভিজ্ঞতা ছিল এবং সেই দিয়ে আমি আমার কথাগুলো বলি। আমি এই ভিডিও করে কোনো রকমভাবে আমার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে না। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমি পড়াই না, আমি টিপস বেচি না, আমি কোনো রকম আমার চাকরির প্রোটোকলের বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত নই। কিন্তু আজকের এই ভিডিওটা মূলত ট্রেডিং নিয়ে। তখন ইনভেস্টের সময় তো আলাদা কথা, ইনভেস্ট এবং ট্রেডিং একদম আলাদা। সবাই ট্রেডিং নিয়ে বলছিল। আমি এই জন্যই ভিডিওটা করছি যে আজকে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও করেছি, সেগুলো এটার সঙ্গে জুড়ে দেবো, তার সঙ্গে এটা করব। এবার আমি কোনোদিন ভিডিও অ্যাটাচমেন্ট করিনি। এটা কিন্তু কোনো বিজ্ঞাপন নয়। যে প্রফিটগুলো হচ্ছে বা যেগুলো আমি দেখাচ্ছি তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি শুধু এটা বলতে চাইছি যে ট্রেডিংয়ের জন্য ওই এলাম দেখলাম জয় করলাম নয়, প্ল্যান থাকে, সেই প্ল্যানের ওপর দাঁড়িয়ে এক্সিকিউশন হয়। এবং ট্রেড করতে গেলে তেজি মন্দি, মনে রাখবেন সেই ভালো ট্রেডার যে একটা শেয়ার মার্কেটে সে ট্রেডিং আওয়ারে তেজিও কাজ করতে পারে, মন্দিও কাজ করতে পারে। প্রফিট হলে খুব ভালো কথা, লস হলে অল্প লসে সদা কেটে দিতে পারে। এইটা নিয়ে আমি আজকে সকালের দিকে কতগুলো ভিডিও করেছি, যেটা এই ভিডিওর পরে আমি পোস্ট করে দেবো এবং তার সঙ্গে আরও দুটো স্ক্রিনশট দেবো যে কত ছোট টাকাতেও কত সুন্দর ইনকাম করা যায় এবং তার পিছনে কী স্ট্র্যাটেজি থাকে, কীভাবে আগে থেকে স্ট্র্যাটেজি করা থাকে, কোনখানে এন্ট্রি কোনখানে এক্সিট, এরকম ছোটো ছোটো কিছু ব্যাপার। আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা করছি। এইটা নিয়ে প্রত্যেকটা এবং আরও ডিটেলস আমি আলাদা একটা ভিডিও করব, ভিডিও যাতে লম্বা না হয়ে যায়, তাই জন্য এখানেই এই ভিডিওটা শেষ করছি। আজকে 15ই ডিসেম্বর, এখন দুপুর বাজে। আমি আমার পুরনো স্কুলে এসেছি ঘুরতে। এই জন্যই এই ভিডিও অনেকে যদি না বুঝতে পারেন পরে আমি ব্যাখ্যা করে দেবো। আবার বলছি, এটা কোনো লোভ দেখানো নয়। যারা প্রফিট করছে আমার স্টুডেন্টরা, সেটা তাদের সাফল্য। আমি তাদের সঙ্গে দাঁড়িয়েছিলাম আজকে একটা জায়গায়, তাদের এই অ্যাকাউন্টে আমি তাদের উপস্থিতিতে একটা কিছু কাজ করে দেখানোর চেষ্টা করেছি এবং আরও কিছু স্ক্রিনশট আছে। এদের প্রফিটের সঙ্গে আপনাদের প্রফিটের কোনো সম্পর্ক নেই। তার একটা কারণ, এই স্কিলটা ডেভেলপ করতে হয়। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যে লাভগুলো দেখবেন সেই লাভগুলো প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। সেটা তাদের ট্রেডিং অ্যাকাউন্ট, তাদের স্কিল, তাদের ব্যাপার। আমি শুধু এইটা প্রমাণ করতে চাইছি যে ট্রেডিং যেমন খুশি করলে হয় না, একটা প্রি প্ল্যান থাকে, সেই অনুযায়ী এক্সিকিউট করতে হয় এবং থেমেও যেতে হয়। আশা করি ভিডিওটা কাজে লাগবে। পরে এটার ব্যাখ্যা দিয়ে আলাদা ভিডিও করব। গুড মর্নিং। আজকে 15ই ডিসেম্বর। একটা ইউটিউবের জন্য রেকর্ডিং করছি। আমাদের বিক্রি করা নিফটি প্রফিট বুক করে নেব, দিয়ে সঙ্গে সঙ্গে আমরা পুট কিনবো। পুটের দাম 130 থেকে 190 টাকা থাকবে এবং যেহেতু মার্কেট আরেকটু পড়বে, তাই জন্য সেই পুটগুলো প্রফিট বুক করব। তাহলে সেকেন্ড রেকর্ডিংটা করি। আমি আগে টাইমিংটা দেখিয়ে দিই। এই যে এখন চলছে 15ই ডিসেম্বর 9টা 13। সিলভার প্লাসে খুলেছে, তারপরে পোস্ট করে আবার দেখে নেওয়া যাবে যে নিফটি ফিউচার 75 পয়েন্ট মাইনাসে খুলেছে। আমরা এখানে আমাদের বেচা নিফটিটা কভার করে নেব। যেখানে পুট কেনা আছে, যদি মার্কেট 110 পয়েন্ট মাইনাস হয়ে যায় ফিউচার নিফটি, তাহলে কিন্তু পুট কিনবো না। আমাদের বেচা আছে, সেই বেচাটা আমরা কভার করে নেব। এখানে আমরা তাহলে এটা দেখা যাচ্ছে আগে থেকে কিন্তু মার্কেট আমরা একটা প্রেডিকশন করতে পেরেছিলাম। যেহেতু এখনও 2 মিনিট টাইম আছে, আমি দেখিয়ে দিই। এখানের প্রোডাক্ট, এটা একটা ওডিনেই যারা পুরোনো লোক কাজ করে। এই যে আমাদের একটা নিফটি ফিউচার বিক্রি করা আছে। এই যে দেখো, নেট লট 1 নিফটি ফিউচার সেল আছে। এটা অবশ্যই আমাদের প্রফিট হবে, কিন্তু আমাদের মনে হচ্ছে মার্কেট যদি আরেকটু পরে, এবার যদি মার্কেট 100 পয়েন্ট নিফটি মাইনাসে খুলে যায়, এখন ফিউচার 75 পয়েন্ট আছে, তাহলে আর আমরা কিছু করবো না। কিন্তু যদি 60-70 পয়েন্ট মাইনাসে আছে, এই ফিউচারটাকে কভার করেই এই যে পুটগুলো দাঁড়িয়ে আছে, এই পুটগুলোর দাম 167 টাকা, 99 টাকা। আমরা দরকারে 26,100 পুট কিনে আরেকটু চেষ্টা করবো। আর মার্কেট যদি 120 পয়েন্ট মাইনাসে খুলে যায় প্রথম মিনিটেই, তখন আমরা আবার কল নিয়ে কিছু ভাবার চেষ্টা করব। দেখা যাক কি হয়। এবার দেখা গেল এখানে অর্ডার দেখেই বোঝা যাচ্ছে, এই যে আমরা 26,070-এ ফিউচারটা কিনে নিয়েছি। কিন্তু এবার দেখো কীভাবে কাজ হয়। মার্কেট তো 25 পয়েন্ট ডাউন হয়ে গেছে, তাহলে আমরা কি এখন পুট বাই করবো? তখন পুটগুলো তো অনেক বেড়ে গেছে। কারণ আমরা ভাবছি 120 পয়েন্ট মতো মাইনাস, এটা স্টার্টে 120 পয়েন্ট মতো মাইনাস হওয়া উচিত। খুব ভালো, দেখো
এই যে আমার যেখানে মাউসটা রয়েছে ওটার 90 পয়েন্ট মাইনাস আছে, তাহলে যদি আমরা আরেকটু চেষ্টা করে দেখি, তো চলো আমরা 26,100 বা 200 একটা পুট কিনি। এইভাবেই কাজ হয়। 164তে কিনে নিলাম, আর একটা ধরো কিনে নিলাম, দুটো পুট কিনলাম, যে আমাদের মনে হচ্ছে মার্কেটটা আরেকটু পড়বে, দেখে নিই মার্কেট পড়বে। এখানে 164, 65 আর 243, 70 কিনে নিলাম। আমরা যখন কিনছি আমাদের কিন্তু ফিউচারের প্রফিটটা আমাদের করা আছে। এবার আবার দেখা যাক কখন বেরোয়, টানা তো রেকর্ডিং করা যাবে না। এবার দেখো কি সুন্দর, সকালবেলায় আমার নিফটি 5,055 টাকা আমার ফিউচার থেকে প্রফিট হয়েছে। আমার মনে হলো আবার একটু বাড়বে, আমি দুটো আলাদা আলাদা স্ট্রাইক প্রাইসের পুট কিনলাম। একটাতে বেশি দামের ছিল 26,200, যেটা 239 টাকায় বাই, সেটাতে যেহেতু 705 টাকা প্রফিট হয়ে গেল, আমি পরেরটা গায়ে গায়ে বেরিয়ে চলে গেলাম। তাহলে আমার কি দেখা গেল, সকালবেলা 800 টাকা প্রফিট রইলো, 5,055 টাকা আমার ফিউচারে প্রফিট রয়েছে। এই প্রফিটের ওপর দাঁড়িয়ে আবার পুট কেনা যায়, কেন কি? এইবার দেখো, বলেছিলাম তো যে 75 পয়েন্ট মাইনাস 70 পয়েন্ট হচ্ছে, এটা 120 পয়েন্ট হওয়া উচিত। তার লো যেহেতু করেছে 26,026 আর 35 চলছে, তার মানে অরিজিনাল কিন্তু 120 পয়েন্ট লো করে গেছে। দ্যাটস কল ভিউ। ভালো থেকো সবাই। এইভাবে কাজ হয় টোটালটা প্ল্যানের ওপরে। এটা আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, সেখানে এটা ট্রেডটা তোমাদের করে দেখালাম। যদি তোমার ভিউ পরিষ্কার থাকে তুমি কাজটা করতে পারবে। এখানে দেখে নাও 105 পয়েন্ট মাইনাস এবং 96 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস, মানে ফিউচারে বেশি সেলিং হচ্ছে, যেটা এখানে প্রমাণ হয়ে গেল। এবার দেখো 256 পুটটার দাম, এই দেখো 256 পুটটার দাম, 170 পুটটার দাম। তাহলে পুট বাড়ছে। আমরা কিনেছিলাম কততে মনে পড়ছে? এই নাও আজকে তারিখ বলে দিলাম, এখন চলছে 15 ডিসেম্বর 9টা 21। এটা আমি এবার বলার সময় এইগুলোকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কোনো বিজ্ঞাপন নয়। আগে থেকে প্ল্যান করে রাখলে যে কাজ কি সুন্দর করা যায়। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমার টানাই আছে। এখানে আমার আরও একটা অ্যাকাউন্ট আছে যেখানে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের এই দাগগুলোই দেখো এরমভাবে কাটা থাকে। এটা ফিউচার, এটা কল, এটা এটা সরি, এদিকটা বাঁ দিকটা, হ্যাঁ, এটা পুট, এটা ফিউচার, এটা কল। এইভাবে কাজ করতে হয়। হুইমজিক্যালি ট্রেড করা যায় না বাবা। ভালো থেকো সবাই। এবার দেখো, আমরা এখানে দেখছি 15-12, এখন বাজে 9টা 36। এই যে মার্কেটের নিফটি ফিউচারটা শিখলে এরকম কষ্ট করেই শিখতে হবে বাবা, সবাইকে বলছি। এই দেখো, এখানে সাপোর্ট টানা ছিল, এখানে ভেঙেছে, এখানে ওপেন হয়েছে, সেখান থেকে আবার নতুন লো করেছে। এবার একটা জায়গায় 26,000 একটা ফিউচার, এটা হচ্ছে একটা মেন্টাল সাপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো আমার এখানে পুট, এই পুটের দাম পড়ছে, আর এখানে কল নামানো আছে, কলের দাম বাড়ছে। এটা আমার একটা অ্যাকাউন্ট, লাইভ কাজ চলছে। এবার আমি পজিশানে যাই, দেখো এই পজিশানে আমার এখানে কল কল কল, তাহলে সমস্ত কলে আমরা কাজ করছি, তাই তো? এই দেখো 4,024 টাকা প্রফিট থাকছে। কেন? আমি যেখানে কলগুলো কিনেছি সেইখান থেকে অনেক ওপরে চলে আসছে। তাহলে ওই যে টার্ন অ্যারাউন্ডটা, মানে আমি সকালে ছিলাম মন্দি, এবং নিমিষের মধ্যে আমি যখন আমার সেলিং প্রফিট, এবার তোমার মনে হতেই পারে যে স্যার কই দেখান, এই দেখো আমি নিচে আর একটা কোড খুলে রেখেছি, যেখানে আমি আবার আসি ইন্ট্রাডে। কেন? নইলে বুঝতে পারবে না ট্রেডার, আমরা যদি ট্রেডার হই, দেখো এইখানে সমস্ত কিছু, এই দেখো এখানে পুট, এখানে পুট, আর এখানে নিফটি ফিউচার স্কোয়ার অফ হয়ে গেছে, নেট কোয়ান্টিটি 0। তাহলে ফিউচারে 5,055 টাকা আমার ওভারনাইট ট্রেডে প্রফিট, আর এখানে পুট কিনে সবসময় মনে রাখবে সব কটা প্রফিট তোমায় হতে হবে, তার কোনো মাথা দেবী কেউ দেয়নি। এই দেখো এখানে তুমি যদি 705 টাকা প্রফিট, এখানে 800 টাকা দিনে কে দেয় যেখানে তুমি প্রফিটে ছিলে? তাহলে এই অ্যাকাউন্টটাতে তুমি শুধু মন্দিতে কাজ করছো, পুট কিনছো বা নিফটি বেচে রেখেছিলে। এই হিসেবটা যেন এটা তোমার একটা মিষ্টি বেচার ব্যবসা, এইবার তুমি চলে এলে তোমার মুদিখানার ব্যবসায়, দুটো আলাদা ব্যবসা। এইখানে ছবি আঁকা আছে, এগুলো কোনো প্রমোশন নয়। আমি বোঝাতে চাইছি আমরা বুল বা বেয়ার কিছু নই, আমরা স্ক্যাল্পিং করতে পারি। ট্রেডিংয়ের বিষয় নিয়ে আজ কথা বলছি। তো সেখানে সকালে আমি মন্দি ছিলাম, 9টা 15 মার্কেট খুলেছে, এখন 9টা 38। তাহলে দেখো, যেই আমার মনে হয়েছে মার্কেটটা যথেষ্ট পড়ে গেছে, 26,034-এর নিচে পড়েছে, মানে অনেকটা পড়ে গেছে, 40 পয়েন্ট বেশি পড়ে গেছে, এটা আমার স্টাডি অনুযায়ী, সঙ্গে সঙ্গে আমি কল বাই করতে শুরু করলাম, মানে আমি তেজি কাজ করতে শুরু করলাম। এবং দেখো এখানেও 4,024 টাকা প্রফিট দেখাচ্ছে। আমার সমস্ত এন্ট্রি কিন্তু দেখো কল 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 কল। এবার একটা মানুষ, তোমার অ্যাকাউন্টে যদি 1,03,000 টাকা থাকে, তুমি যদি ট্রেডিং জানো, তুমি 10,000 টাকা শুক্রবারে নিফটি বেচে গেছো, 10,000 কোনো রিস্ক ছাড়া এই ইনকামটা করা যায়। কিন্তু এটা তো সহজ নয়,
এটা সারা জীবনে সাধনা লেগে তবে হয়। এলাম দেখলাম জয় করলাম হয় না, নইলে তোমায় গাইডেন্স পরিষ্কার রাখতে হবে। ভালো থেকো সবাই। এটা আজকে লাস্ট ভিডিও রেকর্ডিং। আমরা টাইমটা দেখে নিই। 15/12/2025, 11টা 2, মানে প্রায় 2 ঘন্টা মার্কেট হয়ে গেল। এখানে আমরা মনে পড়ছে যেখানে এই যে এখানে একটা, এটা নিফটির চার্ট। নিফটির আমি যদি 3 মিনিটের ক্যান্ডেল করে দিই তাহলে একটুখানি দেখতে সুবিধা হবে। এই দেখো, আমরা কি বলেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে মার্কেট এখান থেকে এর বেশি পড়া উচিত নয়, যে 26,035-এর নিচে যাওয়া উচিত নয়। তাহলে সকালে মাইনাসে খুলেছে, সেখান থেকে আমরা এই মাউসটা দেখো, সেখান থেকে আমরা সেল করেছি। সেই সেলের জায়গায় আমরা এখান থেকে প্রফিট বুক করেছি। এইবার এখানে আমরা তেজিতে গেছি, কল বাই করছি, কল বাই করে প্রফিট হয়েছে। কিন্তু এমন নয় যে কল টানা গেছে, এই গেছে 10টা 6, সেখান থেকে আবার পড়ে গেছে প্রায় 20 পয়েন্ট, আবার তেজি গেছে 64 থেকে আবার 26, আবার 40 পয়েন্ট, আবার একটু আগে তেজি। তাহলে একই মার্কেটে তোমাকে অপরচুনিটি দিচ্ছে। প্রথমে এইখানে দেখে নাও, আমরা শুক্রবারে নিফটি বেচেছিলাম, যেটা এখানে প্রফিট বুক করেছি। নিফটি বেচতে 2,10,000 টাকা লাগে, কিন্তু আমাদের মনে হচ্ছে আরও মার্কেট পড়বে, তাই আমরা নিফটিকে স্কোয়ার আপ করে পুট কিনেছি। কিন্তু পুটটা একটা জায়গায় প্রফিট বুক করার পরে এই আমরা তেজিতে গেছি। এই টোটালগুলোকে আমি এডিট করে দেবো। দেখো এই তেজিটা আমরা পেয়েছি। এবার ফিরে আসি, যে এখানে ছিল 4200 টাকা প্রফিট, দেখো এখানে কিন্তু 5499 টাকা প্রফিট হয়েছে। এটা সেই বলেছি আমাদের অন্য ব্যবসা, আর এটা হচ্ছে আর একটা ব্যবসা। আমি ধরে নিই এটাতে কিন্তু শুধু বিক্রি বাটাই হয়েছে, এটা শুধু বিক্রি করাই হয়েছে। দেখো এইবার আমি কি করছি, পুট কিনে যে প্রফিটটা করেছি, আবার এখানে দেখো নিফটি বেচে যে প্রফিটটা হয়েছে। এইবার দেখো কল কিনে 1848 টাকা প্রফিট। তাহলে একই জায়গায় দুটো কোটে প্যারালাল কাজ করা হচ্ছে, যেখানে প্রফিট বুক হচ্ছে, পুটে 800 টাকা প্রফিট হয়েছে, এও অপরচুনিটি নিয়েছে 1848 টাকা কলে প্রফিট করে। টোটাল কিন্তু দিনের শেষে 8512 টাকা। আর ঠিক এই জায়গাটাতেই এই দেখো, এখানেও কল কেনা হয়েছে, পুট কেনা হয়েছে। এখানে পুটে প্রফিট হয়েছে 1700 টাকা, একই থিওরি, আর কলে প্রফিট হয়েছে এইটা। তাহলে 6000 টাকা। এইখানে আমি রেকর্ডিং বন্ধ করছি, আবার পরে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ।